দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কে যে উত্তেজনা বিরাজ করছে এই বিষয়টা নিয়ে কথা বলবো। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক বর্তমানে যে একটা খুব খারাপ অবস্থা, তলানিত অবস্থা, এটা সবাই স্বীকার করবে। গত শেখ হাসিনা সরকার ভারত সরকারের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটা বলার অপেক্ষা রাখে না। এবং গত মুভমেন্টের নিউজও ভারতের যে মিডিয়া ছিল তারা ওইভাবে কাভারেজ করে নাই। তারা তখন বলেছিল, আমরা যেটা জানি যে ইন্ডিয়ার যে ফরেন সেক্রেটারি ছিল তখন ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি ব্লিংকেনের সাথে বৈঠকে কোয়েত্রা তখন বলেছিলেন যে বাংলাদেশের ইস্যু হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার, আমরা এটিতে হস্তক্ষেপ করতে পারি না, আমরা এটাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি। তো দর্শক, এখন ভারত বাংলাদেশকে বলছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, তারা এটার উদ্বেগ প্রকাশ করছে। আর অপর দিকে বাংলাদেশ বলছে না, এখানে ওইরকম কোনো সমস্যা নাই, যা দুই একটা সমস্যা আছে আমরা এটা সলিউশন করছি, আমরা এটা দেখছি। আর রিলিজিয়াস যে লিডার আছে চিন্ময়, যাকে যে গ্রেপ্তার বিষয়ে বাংলাদেশ বলছে যে তাকে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করেছি, আর আমরা তাকে কোনো ধর্মীয় নেতা হিসেবে অ্যারেস্ট করিনি। এটা হচ্ছে বাংলাদেশের মন্তব্য। আর বাংলাদেশ সরকারের যারা আছে তারা মনে করে যে গত যে রিজিম চেঞ্জ হয়েছে, ওই রিজিম চেঞ্জ হওয়ার পরে ভারতের পক্ষের সরকার নাই, এজন্য তারা আমাদেরকে সংখ্যালঘু ইস্যুটাকে একটা ইস্যু করে তারা আমাদের নামে প্রপাগান্ডা করছে। এবং তার সাথে যোগ হয়েছে ভারতের কিছু বৈপুর মিডিয়া, তারা অতিরঞ্জিত প্রকাশ করছে। এবং তার প্রেক্ষিতে আমরা দেখি যে আগরতলায় বাংলাদেশ যে উপ হাই কমিশন আছে ওখানের পটকে ভাঙচুর হয়েছে, এবং বাংলাদেশের যে ন্যাশনাল যে প্লাগ আছে ওখানে ভাঙচুর হয়েছে। তার প্রেক্ষিতে বাংলাদেশ ওখানে যে উপ হাই কমিশন বন্ধ করে দিয়েছে। এবং অপরদিকে যে কলকাতার যে বিজেপির সভাপতি শুভেন্দ্র, সে পেট্রোমলে হিন্দুদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করার জন্য। এবং কলকাতার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, সে বাংলাদেশের শান্তি মিশনের সৈন্য মোতায়েন করার জন্য জাতিসংঘে আবেদন করেছে। এখন কি জাতিসংঘ কি এভাবে একটা সার্বভৌমত্ব রাষ্ট্রের কি করে না? যদি কোনো দেশের যদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যদি ব্যর্থ হয়, তাহলে ওই দেশ যদি আবেদন করে, দেন ইউনাইটেড নেশন ওইটা মোতায়েন করে। তাহলে একটা স্বাধীন দেশের উপর মমতার এই ধরনের কথা, এটা একটা দেশের সার্বভৌমত্বের উপর আঘাত, তার এই কমেন্টস। আর আমরা যদি অপরদিকে আদার হ্যান্ড আমরা যদি একটা জিনিস দেখি, বাংলাদেশ নিয়ে যে কলকাতায় একটা নোংরা রাজনীতি পশ্চিমবঙ্গে হচ্ছে, যে বিজেপি চাচ্ছে যে তাদের যে তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসকে হারিয়ে ফিউচারে তারা এই কলকাতায় তারা বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য, এই জন্য সংখ্যালঘুকে তারা বিশাল ইস্যু বানিয়ে একটা রাজনীতির টার্ম কার্ড হিসেবে ব্যবহার করছে। এবং সেই ক্ষেত্রে মমতাও পিছিয়ে নেই। মমতা একটা কমেন্টস করেছে ওই ভোটার টানার জন্য। এটা যারা রাজনৈতিক বিশ্লেষণ আছে তারা মনে করে যে যারা হিন্দু আছে তাদের মধ্যে একটা ধর্মীয় একটা উন্মাদনা ছড়িয়ে দিয়ে বিজেপির একটা প্ল্যান, যা আগের মতো আর পাকিস্তান কার্ড খাচ্ছে না, এই জন্য তারা একটা সেন্টিমেন্ট ছড়িয়ে দিয়ে, মানে বাংলাদেশে যা ঘটনা ঘটছে তার চেয়ে এক্সাজারেশন করে তারা এগুলো করছে। এটা যারা নিরপেক্ষ বিশ্লেষক আছে, যারা বিভিন্ন ব্লগার আছে, তারা এটা বিশ্লেষণ করছে। সেটা স্ট্র্যাপ একটা রাজনৈতিক প্রপাগান্ডা, যেখানে অতিরিক্ত প্রকাশ করে তারা তাদের ভোটের রাজনীতিতে নিজেদের আসন পাকাপোক্ত করার জন্য তারা এইসব করছে। তো দর্শক, যে ভারত হচ্ছে বাংলাদেশের চারদিকে একটা দেশ, আমরা চাই বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক এটা একটা নিরপেক্ষভাবে সমতার ভিত্তিতে বজায় থাকুক। এসব ধর্মীয় এসব সেন্টিমেন্ট কাজে লাগিয়ে দেশকে যারা জলঘোলা করতে চায়, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নষ্ট করতে চায়। এই জন্য বাংলাদেশ সরকার মনে করে যে
উই ডোন্ট বিলিভ মাইনরিটি, এভরিওয়ান ইজ আওয়ার সিটিজেন। আমরা মাইনরিটি বিশ্বাস করি না। প্রত্যেক হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান সবাই আওয়ার সিটিজেন। আমরা আওয়ার ডিউটি, আমরা সবাইকে নিরাপত্তা দিব। তো ভারতের উচিত যে বাংলাদেশের সরকারের সাথে কাজ করা। যদি তাদের স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, তারা বাংলাদেশের যে সরকার তাদের বলেছে যে আপনারা প্রফেসর ইউনূসও বলেছেন যে আপনারা রিপোর্টার পাঠান, আপনারা গ্রাউন্ড রিপোর্ট করেন, স্পেসিফিক কোথায় সমস্যা ওটা বলেন। কিন্তু ওটা না করে আপনারা যে প্রপাগান্ডা চালাচ্ছেন, এটা তো উচিত না। তো দর্শক, আমরা চাই দুই দেশের সম্পর্ক একটা সমতার ভিত্তিতে একটা পর্যায়ে আসুক, এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। তো যারা আমাদের আরও নতুন নতুন ভিডিও পেতে চান এবং আরও শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।